এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই, চিহ্নিত করেছি সবাইকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার ওরা একটু করবেই, তাই তো আজ সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। কয়েকদিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমরা জানি। ধর্মতলায় নিট বিক্ষোভের অশান্তি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মতলায় নিটকে ঘিরে ছাত্র আন্দোলনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সাংবাদিকদের ওপর হামলা এবং তার জেরে রাজ্যের রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন আন্দোলনকারীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনি বিজেপি সরকারের পক্ষ থেকে আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, অশান্তিতে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, একই রুটে প্রায় 14,000 মানুষকে নিয়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হবে। অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রয়েছে আন্দোলনকারী সংগঠন সিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেও তারা জানিয়েছে, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। দিল্লিতে নিটকে ঘিরে শুরু হওয়া আন্দোলনের প্রভাব শুক্রবার স্পষ্টভাবে পড়ে কলকাতাতেও। প্রথমে সিজেপি লালবাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভের অনুমতি চাইলেও পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপর শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেয় 8টি বাম ছাত্র সংগঠন। সেই কর্মসূচিতেও যোগ দেয় সিজেপি। দিনের শুরুতে শান্তিপূর্ণভাবে এগোলেও বিকেলের পর ধর্মতলার ডোরেনা ক্রসিংয়ে পরিস্থিতি আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেডে মিছিল আটকে দেওয়া হলে বিক্ষোভকারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে। অভিযোগ, সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের দাবি, আন্দোলনকারীদের একাংশ জুতো, ইট, পাথর এবং জলের বোতল ছুঁড়ে হামলা চালায়। পাল্টা ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। बीजेपी का फ्लैग फाड़ रहे थे। অন্যদিকে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলোর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিকে ভাঙার উদ্দেশ্যে বাইরের কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারাই পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে পরিস্থিতি অশান্ত করে তোলে। ছাত্রদের অভিযোগ, তাদের আন্দোলনকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হয়েছিল। তারা স্পষ্ট জানিয়েছে, হামলা বা ভাঙচুরের সঙ্গে প্রকৃত আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার জেরে সাধারণ মানুষ যেমন সমস্যার মুখে পড়েন, তেমনি আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে। ক্যামেরা ভাঙচুর, ধাক্কাধাক্কি, শারীরিক নিগ্রহের অভিযোগ সামনে আসে। এই ঘটনায় সংবাদ মাধ্যমের বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে। ধর্মতলার অশান্তির পর রাজনৈতিক প্রতিক্রিয়া দ্রুত শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় আন্দোলনকারীদের সমালোচনা করেন। তার দাবি, যারা এই আন্দোলনে অংশ নিয়েছে তাদের অধিকাংশের সঙ্গে নিট পরীক্ষার কোনো সম্পর্ক নেই। আন্দোলনের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, এদের সবাইকে চিহ্নিত করা হয়েছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমরা জানি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং যারা হামলায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বরাবর বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিক
সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শুধু করা বার্তাই নয়, একই সঙ্গে রাজনৈতিক পাল্টা কর্মসূচির ঘোষণাও করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ধর্মতলার একই রুটে প্রায় 14,000 মানুষকে নিয়ে একটা তিরঙ্গা যাত্রা আয়োজন করা হবে। তার দাবি, এই কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা এবং আইন শৃঙ্খলার পক্ষে বার্তা দেওয়া হবে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। একই রুটে ধারাবাহিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এদিকে কলকাতার পাশাপাশি দিল্লিতেও জারি রয়েছে নিটকে ঘিরে আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রয়েছে সিজেপি। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেছেন সংগঠনের প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে সিজেপি প্রতিনিধিরা জানান, তাদের 3টে মূল দাবি কেন্দ্রের সামনে তুলে ধরা হয়েছে। প্রথম দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় দাবি, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর মানসিক চাপে মারা যাওয়া পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় দাবি, আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা এবং এফআইআর প্রত্যাহার করতে হবে। সংগঠনের দাবি, কেন্দ্র তাদের দ্বিতীয় এবং তৃতীয় দাবি নীতিগতভাবে বিবেচনা করতে সম্মত হয়েছে। তবে শিক্ষামন্ত্রীর ইস্তফার বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে আলোচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার ফের দুপক্ষের মধ্যে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। সিজেপি স্পষ্ট জানিয়েছে, যদি ধর্মেন্দ্র প্রধানকে সরানো না হয় তাহলে তারা দেশ জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। তাদের দাবি, শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনৈতিক দায়ও নির্ধারণ করতে হবে। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, নিটকে ঘিরে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন ধীরে ধীরে বৃহত্তর রাজনৈতিক সংঘর্ষের রূপ নিচ্ছে। একদিকে ছাত্র সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে বিজেপি সরকারও আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর অবস্থান নেবার বার্তা দিয়েছে। ভাই, এটা পলিটিক্যালি মোটিভেটেড। বিজেপির পতাকা ছিটছে কেন? ধর্মতলায় শুক্রবারের অশান্তি ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পুলিশের ভূমিকা, আন্দোলনের চরিত্র, সাংবাদিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক পাল্টা কর্মসূচি সব মিলিয়ে আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাখছে প্রশাসন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।